একটা চিঠি যা কখনো পাঠানো হয়নি, একটা মা যার ভালোবাসা হয়তো আমরা কখনো বুঝিনি, আর একটা ছেলে যে সব বুঝতে পারে তখন যখন খুব দেরি হয়ে গেছে। আমি রবিন। আজ আমার মায়ের মৃত্যুর 1 বছর পূর্ণ হল। কিন্তু আজ আমি একটা চিঠি পেয়েছি, আমার মায়ের লেখা, যা তিনি লিখেছিলেন কিন্তু কোনোদিন আমাকে দেননি। চিঠিতে লেখা ছিল, রবিন, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। আমি তোকে ছোটবেলা থেকেই খুব কড়া করে বড় করেছি। যখন তুই খেলতে চাইতি আমি পড়তে বলেছি, যখন তুই কাঁদতি আমি চুপ করিয়ে দিয়েছি। কখনো বুঝাতে পারিনি এই কড়াকড়ির আড়ালে কতটা মায়া ছিল আমার। তোর বাবা চলে যাওয়ার পর আমি একাই তোকে মানুষ করেছি। কখনো নিজের শখ রাখিনি, সব রেখেছি তোর জন্য। মনে আছে তুই বলতি, তুই বড় হয়ে বিদেশে যাবি, আমাকে বড় বাড়িতে রাখবি। আজ তুই বিদেশে আছিস, কিন্তু আমি তো এই ছোট্ট ঘরেই আছি, একা। ফোন করিস না তাও বুঝি, ব্যস্ত থাকিস, কিন্তু মন জানিস সে প্রতিদিন তোর অপেক্ষায় থাকে। হয়তো কোনোদিন তুই ফিরবি, হয়তো এই চিঠিটাও তোর হাতে যাবে না, কিন্তু মা তো আশায় বাঁচে। তুই ভালো থাকিস। আর যদি কখনো ভাবিস মা কোথায়, তাহলে জানিস আমি আছি। তোর সেই পুরনো খাটের পাশে বসে তোর জন্য দরজা খুলে রাখি এখনো। ভালোবাসি, তোর মা। চিঠিটা পড়ে আমি ভেঙে পড়লাম। আমি চিৎকার করে কাঁদলাম, মা, মা, একবার শুধু বলো তুই আছিস। কিন্তু কেউ ছিল না, শুধু একটা খোলা জানালা দিয়ে হাওয়া এসে আমার গাল ছুঁয়ে গেল। হয়তো সেটাই ছিল মায়ের শেষ স্পর্শ।